পূজা আর জয়ন্তর বলা অনেক কথাই নস্কর শুনতে পেয়েছে মহারাজা খুনের আসামি ছিল, সে জেল খেটেছে। এই কথা শুনেই সুদখুন নস্কর এসে পূজার সামনে দাঁড়ায়। নস্কর পূজাকে বলে, পূজা ডার্লিং, আমি এটা কি শুনলাম? তোমার স্বামী খুনি, জেলখাটা আসামি, আর এইটা জানার পর তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? আমি তো সত্যি তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। নস্কর আরও বলে, মানছি আমি একটু ছ্যাঁচড়া, আমি সুদ খাই, আমি হয়তো তোমাকে বিরক্ত করি, কিন্তু যা করি তোমাকে ভালোবেসে করি। কিন্তু বিশ্বাস করো ডার্লিং, আমি কখনো কাউকে খুন করিনি, আর আমি কখনো জেলেও যাইনি। তুমি একটা কাজ করো, তুমি এই খুনি বরকে ছেড়ে আমার কাছে চলে এসো। জয়ন্ত তখন নস্করকে বলে, এই তুমি কার সামনে দাঁড়িয়ে কি বলছো, মাথা ঠিক আছে? নস্কর বলে, আব্বে সর, এই বলে জয়ন্তকে ধাক্কা দেয়। জয়ন্ত পড়ে গিয়ে আঘাত পায়। পূজা তখন জয়ন্তদা বলে এগোতে চাইলে নস্কর পূজার হাত ধরে ফেলে। নস্কর পূজার হাত ধরে টানাটানি করছে, পূজা হাতে ছাড়াতে চেষ্টা করেও পারছে না। নস্কর তখন ভরা বাজারে চিৎকার করে বলে, আমার সোনা, আমার পূজা ডার্লিং, তোমাকে আমি অনেক ভালোবাসি গো সোনা, তোমার বিয়ে হয়েছে জেনেও আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো সোনা, চলো, তুমি আমার সাথে চলো। তখন পূজা নিজের হাত ছাড়িয়ে নস্করকে একটা জোরে থাপ্পড় দেয়, আর নস্কর আরও রেগে যায়। নস্কর পূজার চুলের মুঠি ধরে। জয়ন্ত এসে নস্করকে আটকাতে চাইলেও নস্করের শক্তির সাথে পেরে ওঠে না। পূজা তখন নিজের পায়ের জুতো দিয়ে নস্করের পায়ে জোরে একটা লাথি মারে, আর নস্করের আঙুল ফেটে রক্ত বের হয়। এরপরেই পূজা জুতা খুলে নস্করকে পিটাতে থাকে। পিটাতে পিটাতে নস্করকে একদম কাঁদিয়ে দেয়। এরপর নস্কর ওখান থেকে পালিয়ে যায়। মহারাজের বন্ধুরাও চলে আসে, আর পূজারিনীকে এমন অবস্থায় দেখে তারা সকলেই বাহবা দেয়। তখনই জয়ন্ত বলে, জয় আমাদের বৌদির জয়। এরপরে জয়ন্ত পূজাকে বলে, আজকে আমি একটা জিনিস বুঝেছি বৌদি, তোমার একার লড়াই তুমি একাই লড়তে পারবে। পূজা বলে, তার জন্য আমার তোমাদের কিছু সাহায্য চাই। মহারাজের বন্ধুরা পূজাকে সব রকম সাহায্য করতে রাজি। পূজা বলে, আমাকে ওনার সমস্ত ট্রফিগুলো এনে দিতে হবে, উনি কোথায় রেখেছেন আমি জানি না। মহারাজের বন্ধুরা বলে, এ আর কি ব্যাপার, আমরা সকলে মিলে ওর সমস্ত ট্রফি খুঁজে বার করব।